এত বড় যে বিপদ হয়ে যাবে বুঝতেই পারিনি। জীবন থেকে হয়তো হারিয়েই ফেলতাম। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালোবাসার গুনগুনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমিও ভালো আছি, আর তোমাদের ভালোবাসার গুনগুনে দেখো ভালো আছে। এদিকে না ও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। তখন ও প্রায় 5টা বাজেনি, তখন উঠে পড়েছিল। তাই ওকে আবার খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। তারপর চোখ খুলে দেখি বাবা, অনেক সকাল হয়ে গেছে। সে প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গেছে। তাই ওকে একটু বাইরে দিয়ে আমি এদিকে আশেপাশে সারতে গেছিলাম। ধরো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, নিজে ফ্রেশ হওয়া, এগুলো করতে গেছিলাম। আর ঘরের মধ্যে না খেলা করছিল। তো ওরা একটুও ঘরের মধ্যে থাকতে চায় না, শুধু বাইরের দিকে বেরোতে চায়। আর দরজা খোলা পেলেই না ও ঠিক চলে যায়। ওই এদিকে খেলা করছিল বলে আমি ওইদিকে রান্নাঘরে একটু কাজ করতে গিয়েছি। আর দরজাটা একটু খোলা দেখেছে, অমনি ম্যাডাম দিয়ে ছুট বাইরে। সে তো ধুলো বালি মেখে একসা হয়েছে। এমন ধুলো মেখেছে প্রায় স্নান করানোর মতন অবস্থা, কিন্তু অত সকালে যেহেতু স্নান করালেও ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর স্নান ওকে করাইনি, হাত পা ধুয়ে ওকে তুলিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো কি অবস্থাটা করছে। কি আর করবো, ওকে ঘরে নিয়ে গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে ওকে ফ্রেশ করে দিয়েছিলাম। কিন্তু জামা কাপড় খুলতে পড়তে যে ওর এত বিরক্ত বোধ হয়, সে আর কি বলবো তোমাদেরকে। ওর মুখটা দেখলে হয়তো বুঝতেই পারবে তোমরা এত বিরক্ত বোধ করে। সকালের দিকে না ওকে তখনও কিছু খাওয়ানো হয়নি, তাই ও না খুব ঘ্যান ঘ্যান করছিল, একটু বেশি ঘ্যান ঘ্যান করছিল আর কি। মোটে তো ওর এসব পছন্দই না। ও সারাদিন শুধু খেলা করে বেড়াবে, সেটাই ওর সব থেকে ভালো লাগবে। জামাটা পরতে দেয় না, ও নিয়ে সেটা খেলা করবে। দেখো কিরকম করছে, জামাটা পরবেই না, ওটা নিয়ে নাকি ও খেলা করবে। আর যেই দেখেছে এইদিকে ক্যামেরা, ও না ক্যামেরার দিকে ছুটতে তেড়ে আসছিল ক্যামেরাটা নেবে বলে। মেরে না ক্যামেরাটা ধরেও ফেলছিল ও। তারপর আমি আবার ওকে সরিয়ে নিয়ে একটু খেলা করার চেষ্টা করছিলাম, যাতে ও ভুলে যায়। ও এরকম করে খেলা করলে না ও ভীষণ আনন্দ পায়, মানে ভীষণ মজা পায়, খুব মজা পায়। দেখো তোমরা ও কিরকম করে হাসছে। ও যখন হাসে না তখন খুব ভালো লাগে, মনে হয় সারা পৃথিবী হাসছে আমার কাছে। তারপর যাই হোক ওর সঙ্গে একটু খেলা করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গ্যাস ওই জায়গাগুলো মুছে ওর জন্য না খাবারও বসিয়ে দিতাম। এদিকে খাইয়েও দিয়েছি, খাইয়ে গিয়ে বললাম কিছু না হলে তাকে নিয়েও পড়ে। রোগ দিলে ও ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠে ওকে প্রায় তখন 11টা বা সাড়ে 11টার মতন বাজে। ওকে আমি স্নান করানোর জন্য যেই বসিয়েছি, ও না জামা কাপড় নিয়ে ফেলতেই ব্যস্ত হয়েছে। কিছুতেই ও স্নান করবে না, জামা কাপড় খুলবে না, তেল মাখবে না, স্নানও করবে না। সে এক বীভৎস কাণ্ড, জোর জবরদস্তি করে ওকে তেল মাখাতে হয়। এখন না আগে তো ছোট ছিল, তখন বসে বসে তেল মাখাতাম, ভালো হতো। কিন্তু এখন না ও শুধু ছুটে ছুটে পালাই এদিক ওদিক, মোটে এক জায়গায় দাঁড়িয়ে স্থির হয়ে থাকতেই পারে না। আমিও না খুব অসুবিধায় পড়ি, মানে এদিক ওদিক ঘুরে ঘুরে তেল মাখানো যায় বলো, হাত স্লিপ করে যেহেতু তেলের জিনিস। তারপর কি করে, কি আর করবো। ওই দুরন্ত মেয়েকে নিয়ে আমি তেল টেল মাখিয়ে স্নান টান করিয়ে দিই। এদিকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়েও দিয়েছি। আর রেডি করিয়ে ওকে নিয়ে এসেছি মাথা আঁচড়ানোর জন্য, একটা চিরুন দিয়েছি। ও না নিজে নিজেই মাথা আঁচড়াবে, আমাকে কিছুতেই মাথা দেবে না। ও নিজে নিজেই পরে বলে, দেখেছো কত বড় হয়ে গেছে। তারপরে ওকে একটু খেলা দিচ্ছিলাম, ওই শুয়ে শুয়ে একটু খেলা করো তাই বলছিলাম। আর ও একটু না হাসছিল, ক্যামেরা দেখ তাকাচ্ছিল আর হাসছিল। সত্যি বললো, হাসলে নাকি ভালো লাগে, কি আর বলবো। ওর সাথে খেলা করলে না খুব খুশি হয়। কিন্তু কি বলতো, এদিকে তো আমারও স্নান করা, অনেক কাজ রয়েছে, সেগুলো তো করতে হবে। তাই ওর সঙ্গে খেলা করার আর বেশিক্ষণ হয়নি। ওকে কি করবো, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তবুও না। দুপুরবেলা ও একটুও ঘুমাচ্ছিল না, কেন জানি না আজকে দুপুরে মানে একটুও ঘুমায়নি। অন্যান্য দিন স্নান করার পর আসলে ও একটুখানির জন্য ঘুমায়, আমি ওইদিকে ওই ফাঁকে গিয়ে আমি নিজের স্নানটাও সেরে ফেলি। কিন্তু আজকে ও যেহেতু ঘুমাচ্ছিল না, তাই আমার স্নান করতেও না অনেক লেট হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো প্রায়। ও সারাদিন শুধু এদিক ওদিক করবে আর খেলা করবে, আর খাটের উপরে গিয়ে না এই খেলনা দুটোর দিকে দেখাচ্ছিল, আর দিতে বলছিল। তাই আমি ওই খেলনা দুটো দিলাম ওকে, ও ক্যাকটাসের সঙ্গে খেলা করছিল।
ক্যাকটাসের মাথাটা না ও একদম মুড়িয়ে মুড়িয়ে কিরকম একটা করে ফেলেছে। জানি না আরো হবে কিনা, ওটা মনে হয় নষ্ট হয়ে যাবে। দেখো কিরকম করে চেপে ধরেছে, ঠিক ওরকম করে নড়বে আর ওরকম করে চেপে ধরবে। একটা হাত তো পুরো নষ্ট করে দিয়েছে। তারপরে ওকে বাইরে আর ঠাম্মির কাছে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। দেখো ঠাম্মির সাথে ফোন করে খেলা করছে। স্নান টান করে আসতে আসতে ও তখনও দেখছি ও ঘুমায়নি, ও না খেলাই করছে। আর জামা হিসু করে জামা সব ভিজিয়ে ফেলেছে। আর জামাটা যেহেতু অনেক বড় ছিল তাই ও গরম লাগতে পারে, তাই জামাটা চেঞ্জও করে দিয়েছিলাম আমি। চেঞ্জ করে দিয়ে খাটের ওপর দিয়েছি একটু। আজ খাটের ওপরে এদিক ওদিক যাবে। আর আনলার জামা কাপড় তো একটাও রাখবে না, সব ও নিচে ফেলবে, নিচে ফেললে যেন ওর মনে খুব শান্তি লাগে। কেন জানি না, ওকে যদি জোর করে এদিকে নিয়ে আসা হয় ও খুব কান্না করবে। যদি বলি মামা আমি এদিকে এসো, চোখ রাঙিয়ে বললে ও কান্না করতে লাগবে ফুপিয়ে ফুপিয়ে। মানে এত অভিমানী কি আর বলবো। আর কিরম করে খেলা করবে দেখো, মাথাটা নিচে করে ওই দিক দিয়ে দেখার চেষ্টা করবে। একটা নতুন খেলনা শিখেছে ও। এদিকে আমরা দুপুরে অনেক বেলা হয়ে গেছিল বলে খেতে বসেছি, আর মামাম না এইদিকে এদিকটা দিয়ে বেরিয়ে এই যে দেখছে ভাবটা ওর ওপর দাঁড়িয়ে পড়েছিল। আর একটু হলে না ও পড়ে যেত নিচে, না জানি কি হতো জানি না। তারপরে বিকেলের দিকে ওকে একটু রেডি করে একটু বাইরের দিকে ঘোরাচ্ছিলাম। তারপরে ও সন্ধ্যা হলেই না ঘুমিয়ে পড়ে। আবার সেই ওর ঘুম ভাঙবে সকাল 6টায়। মাঝখানে যদি একবার ওঠে টয়লেট করে আবারও তখনই ঘুমিয়ে পড়ে। তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর দুষ্টুমিকে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব